7 তারিখে একটা জয়েনিং হবে মাননীয় সভাপতি, আমরা সবাই থেকে সেন্ট্রাল লিডারশিপও কেউ কেউ থাকবে 7ই মার্চ, এবং এটা খুব রিমার্কেবল হবে। তার আগেও কিছু হতে পারে, অফিস জানাবে, কিন্তু 7 তারিখটা আমি আপনাদের বলে দেব। 7ই মার্চ বিজেপিতে বড় যোগদানের কথা ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা, জানিয়েছিলেন সেটা রিমার্কেবল হতে চলেছে। তাহলে কি সেদিনই বিজেপিতে যোগ দিচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? রবিবার আচমকায় বিচারপতির মুখে ইস্তফা দেওয়ার কথা শুনে সারা দেশ জুড়ে এই জল্পনায় তুঙ্গে উঠেছে। বিচারপতি জানিয়েছেন মঙ্গলবারই রাষ্ট্রপতির কাছে নিজের ইস্তফা পত্র পাঠাবেন তিনি, তারপর যোগ দেবেন রাজনীতির বৃহত্তর ক্ষেত্রে। আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন, সেদিন আমি কোনো বিচারের কাজ করব না, শুধু কতকগুলো মামলা পার্ট হার্ট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে, কোনো অ্যাডজুডিকেশন নয়। অ্যাডজুডিকেশন আমি গত 7 দিন ধরেও করিনি, কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম। তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করবো না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। দিয়ে পরশু দিন দিয়ে আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো, এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন, সেইটা মঙ্গলবার হবে। তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো মঙ্গলবার 1:30টার সময় কোর্টে সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব, আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেব। বিচারপতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়ার প্রশ্নে রহস্য বজায় রেখেছেন তিনি। ভবিষ্যৎ বলবে, ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে থাকে, সেই জিনিস আগে জানতে হয় না, ভবিষ্যৎ জানলে খারাপ হয়। আপনি কি চাইছেন? 6 তারিখ কিংবা 7 তারিখ বিজেপিতে একটা বড় যোগদান রয়েছে, সেই নামটি কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো কথা বলতে পারেন? দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম, আমি সেটা অস্বীকার করছি না, আরো অনেক বড় নাম লাইনে আছে। আমরা লাইন খুললে পরে হুড়ুর করে ঢুকে যাবে। একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উনি নাকি দরজা খুললে নাকি বিজেপিটাই নাকি থাকবে না, এখন তো সেটা নেই, উল্টো দেখা যাচ্ছে। তবে এবার আমরা আমি আগেই বলেছি, রাজ্যের সভাপতি হিসেবে আমার স্ট্যান্ড, আমার পার্টি স্ট্যান্ড, আমরা খুব বেছে বেছে নেব, পচা আলু নেব না। যাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ আছে, এরকম কোনো নেতৃত্বকে আমরা নিতে চাই না। তৃণমূলে একাধিক নেতার নাম রয়েছে এই তালিকায়, একাধিক নেতার নাম রয়েছে, অনেকেই আসতে চাইছে। তৃণমূলের অবস্থা ভালো না। আহ্বান জানাবেন? আপনি কি জাস্টিস গাঙ্গুলিকে কি জানাচ্ছেন, আহ্বান জানাচ্ছেন বিজেপিতে যোগদান? আমি তো বললাম, ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে আছে, ভবিষ্যৎ যখন বর্তমান হবে তখন জানতে। এদিন সাংবাদিকদের প্রশ্নের মুখে বিরোধী দলনেতার মুখে মৃদু হাসি অনেক কিছুরই ইঙ্গিত দিচ্ছে। তবে এ নিয়ে মুখ খুলতে চাননি তিনি। তার সাফ কথা, হাইকোর্টের বিচারপতির ইস্তফাপত্র যতক্ষণ না গৃহীত হচ্ছে ততক্ষণ তিনি কিচ্ছু বলবেন না। আমি রাজ্যের বিরোধী দলনেতা, উনি সম্মানীয় বিচারপতি, উনি যতক্ষণ না পদত্যাগপত্র দিচ্ছেন, পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করছেন, ততক্ষণ আমার একজন এক্সিস্টিং বিচারপতি নিয়ে কোনো মন্তব্য করা উচিত। কিন্তু উনি যদি ওনার পদত্যাগপত্র গৃহীত হলে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে, তখন আমি আমার বক্তব্য বা আমার দলের ভাবনার কথা বলতে পারি। যে এখনো স্টিল এক্সিস্টিং জাস্টিস অফ গ্রেট ক্যালকাটা। অধীর রঞ্জন চৌধুরী এই প্রসঙ্গে যেটা বলছেন, তিনি বলছেন যে তিনি একসময় বলেছিলেন যদি কোনোদিন অভিজিৎ গাঙ্গুলি রাজনীতিতে আসেন প্রথম ব্যক্তি হিসেবে ভোট দেবেন। তিনি আজকে জানালেন যে আমি ওনাকে বলবো আপনি এলে আমাদের সীমিত সামর্থ্য। আবার ব্যক্তিগত কথা জিজ্ঞেস করছেন, অভিজিৎ বাবু পদত্যাগ গৃহীত হবে কিনা? অভিজিৎ বাবু পদত্যাগ করলে রাজনীতির মঞ্চে যাবেন, না সামাজিক সংগঠনে থাকবেন, না বই লেখার কাজ করবেন, বা অরাজনৈতিক গণ আন্দোলন গড়ে তুলবেন বাংলাকে বাঁচানোর জন্য, সেটা
তার সিদ্ধান্ত। তিনি যখন বলবেন যে আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে লড়াই করতে চাই, তখন বলেছেন রাজনৈতিক প্ল্যাটফর্মে যেটা বলেন আমি শুনেছি, উনি বলেছেন বৃহত্তর রাজনীতি কথা বললে আমি তখনই রিয়াকশন দেবো, একটু 48 ঘন্টা অপেক্ষা করলে বিজেপিতে আসলে কি বিজেপি স্বাগত জানাবে স্যার? দলের আর নাম বলছেন বাম হতে পারে, কংগ্রেস হতে পারে, এটা ওনার উপর ছেড়ে দেন। আমি অন বিহাফ অফ বিজেপি আমি ওনার রেজিগনেশন অ্যাকসেপ্ট হওয়ার পরে বিচারপতি এদিন স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের জঙ্গলরাজ দূর করতেই তিনি রাজনীতির বৃহত্তর ক্ষেত্রে আসতে চান। কারণ তার মতে ভারতের যেমন মৌর্য যুগ ছিল, তেমনি তৃণমূলের আমলে চৌর্য যুগ চলছে। বাংলার বুকে তৃণমূলের কেলেঙ্কারির পর কেলেঙ্কারি যেভাবে সামনে এসেছে, যেভাবে চাঁচা ছোলা ভাষায় বিচারপতি হিসেবে বিচারের বাণী শুনিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তেমনি অন্যায়ের বিরুদ্ধে তার লড়াই চলবে বলে মনে করছে কংগ্রেস থেকে সিপিএমও। সব দলই তাকে স্বাগত জানিয়েছে। তবে ইস্তফার পর কোন দলে বিচারপতি যান তা নিয়ে সারা রাজ্য জুড়ে জল্পনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।